আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সাথে আছি আমি মতিউর রহমান মোল্লা। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। দীর্ঘদিনের মিত্র বিএনপির বাইরে এসে এবার নিজস্ব বলয় তৈরি করতে মরিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের নেতৃত্বে গঠিত সমমনা ৮ দলীয় জোট এখন নির্বাচনী ময়দানে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কার ও নির্বাচনের দাবিতে রাজপথে থাকা এই জোটের বর্তমান অবস্থা এখন মূলত নির্বাচনী সমঝোতার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির বিডিপি ও এনসিপি। এই জোটের সাম্প্রতিক সবচেয়ে বড় চমক হলো ওয়ান বক্স পলিসি। এর অর্থ হলো ৩০০ আসনে তারা একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে। জোটের নীতি নির্ধারকরা জানিয়েছেন যে আসনে যে দলের প্রার্থী সবচেয়ে জনপ্রিয় তাকেই জোটের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। উদ্দেশ্য একটাই, ইসলামপন্থী ভোট যেন ভাগ না হয়ে একটি ব্যালট বাক্সই জমা হয়। তবে জোটের ভেতরে আসন ভাগাভাগি নিয়ে কিছুটা টানাপোড়েনও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বিপুল সংখ্যক আসন দাবি করায় এবং জামায়াতের নিজস্ব সাংগঠনিক শক্তির কারণে প্রার্থী বাছাইয়ে কিছুটা সময় লাগছে। গতকালও খেলাফত মজলিসের কার্যালয়ে লিয়াজু কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে শীর্ষ নেতাদের আসনগুলো আগে চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতির মাঠ গরম রাখতে এই ৮ দল ৫ দফা দাবিতে সোচ্চার। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা এবং স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণ। তারা স্পষ্ট জানিয়েছে বর্তমান সরকারের সংস্কার প্রক্রিয়াকে সমর্থন দিলেও নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা এবং বিএনপির একক শক্তিমত্তার বিপরীতে এই ৮ দলীয় ইসলামী জোট একটি তৃতীয় শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। ভোটারদের মন জয় করতে তারা কতটুকু সফল হবে তা নির্ভর করছে তাদের চূড়ান্ত আসন বণ্টন এবং নির্বাচনী ইশতেহারের উপর। প্রিয় দর্শক, আপনি কি এই জোটের অন্তর্ভুক্ত দলগুলোর নির্দিষ্ট কোনো প্রার্থীর নাম বা তাদের ৫ দফা দাবি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।